নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার চললাম চন্দননগর। আজকে দশমী, তো আজকে ভাসান। তো ভাসান দেখার জন্যেই চললাম। সেই একই রুট নিলাম, প্রথমে বাসে করে আপনার বালি হল্ট নিয়ে, বালির থেকে ট্রেন নিয়ে আজকে আপনার চন্দননগরেই নামবো। তো যা শুনেছি বুঝেছি, আপনার এইখানে কিন্তু ভাসান সারা রাত হয়, একদম ভোর হয়ে যায় শেষ হতে হতে। তো লোকজন যায় মোটামুটি সারা রাত ওখানেই থাকে, ভোরবেলা ফেরে। তো আমি সারা রাত থাকিনি, আপনার ওখান থেকে ওই 12টা নাগাদ বেরিয়ে এসেছি। লাস্ট ট্রেনটা মিস করেছিলাম, তারপরে একটা স্পেশাল ট্রেন ভাগ্যিস ছিল, ওটাই ফিরলাম। তো ঘর ঢুকতে ঢুকতে রাত 2টো। তো এখন এক একটা প্যান্ডেলে মণ্ডপে চলে যাব, দেখব যে ঠাকুর কি করে বার করা হচ্ছে, আপনার গাড়িতে তোলা হচ্ছে, তারপরে লাইটসের প্রিপারেশন তো আছেই। একটা জিনিস বলে রাখি, আমার যত ভিডিও আমি চন্দননগরের ওপর কভার করেছি, ওখানে কয়েকটাতে অবশ্যই বলেছিলাম যে চন্দননগরের বিখ্যাত লাইটিংটা আমি খুব একটা বুঝতে পারছি না, মানে রিয়েলাইজ করতে পারিনি। যদি চন্দননগরের লাইট রিয়েলি দেখতে হয়, তো এই দশমীর দিন আসবেন চন্দননগরে। অপূর্ব, অপূর্ব সুন্দর লাগে, মানে কিছু বলার নেই, জাস্ট আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ হয়ে দেখতে হবে। আজকে আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিচ্ছে না, যাতে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক হয়, যাতে মনে হয় আপনি নিজেই এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটা জিনিস ভাল লাগলো, এইখানের প্রতিটি ক্লাবেরই কিন্তু এই কাস্টমাইজ টি শার্ট, মানে আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট, যদি কোনো পোস্টার বা ব্যানার না দেখতে পারেন এই ঠাকুরটা কোথাকার, তো আশেপাশের লোকজনের থেকে বুঝে যাবেন এইটা কোন ক্লাবের পুজো। এখন আছি খলিশানির পুজোতে। তো সিঁদুর খেলা হয়ে গেছে, ঠাকুর ওঠানোও হচ্ছে। তো এইটা মনে আছে তো আপনাদের, সবচেয়ে শেষে যেই ঠাকুরটা দেখেছিলাম? বাই দ্য ওয়ে, আপনারা চন্দননগরের আমার পরিক্রমা দেখেছেন তো? না দেখলে অবশ্যই ওই চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2024 প্লেলিস্টটায় চলে যান। প্রতিটি আপনার ঠাকুর প্যান্ডেলের ভিডিও ওখানেই পেয়ে যাবেন। থেকে এইদিকে আয়, ওটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক থেকে ফ্রন্টে যাচ্ছি। রাতে আরো সুন্দর লাগে। এই যে এইগুলো হলো লাইটস, লাইটিংয়ের এক একটা আপনার গাড়ি, অপূর্ব সুন্দর লাগবে রাতে। এখন খুব একটা বোঝা যাচ্ছে না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর কয়েকটা ক্রেনও দেখতে পেলাম, মানে এই ক্রেনের সাহায্যে কিন্তু এখানে লাইটস, প্রতিমা সবকটাই কিন্তু আপনার প্রিপেয়ার করা হয় এই কার্নিভালের জন্য। আরেকটা কথা বলে রাখার দরকার, আপনার কলকাতার যে কার্নিভাল, দুর্গাপূজার কার্নিভাল যেটা হয়, তো এই বছর তো আমি প্রথমবারই গেলাম, ওটার তুলনায় কিন্তু এইটা আমার বেশি ভালো লেগেছে। কারণ ওখানে অনেকটাই রেস্ট্রিকশান আছে, আপনি পুজোর একদম সামনে যেতে পারবেন না। আর যেই যেই পারফরমেন্সেসগুলো হয় সেগুলো তো ওই সিএমের একদম ডায়াসের সামনেই হয়, মানে সবাই সব কিছু দেখতে পায় না। তো আমার মনে হয় এই জগদ্ধাত্রী পুজোর এই কার্নিভালটা কিন্তু অসাধারণ, মানে যে কেউ এসেই। আর এখানে কিন্তু আপনি সব জায়গায়, মানে এন্টায়ার পুরো স্ট্রেচটা, ওখানে তো খালি রেড রোড হয়, একটা লিমিটেড জায়গা, এখানে কিন্তু অনেকটা জুড়ে, অনেকটা মানে কিলোমিটার্স, মানে নয় করেও আমার যদ্দূর মনে হয় 9-10 কিলোমিটার্স, আপনার পুরো স্ট্রেচটায় একটার পরে একটা ঠাকুর দাঁড়িয়ে থাকে, মানে যায় প্রসেশন করে। এবার আপনি যে কোনো জায়গায় রাস্তার যেই যেই সাইড খুশি দাঁড়াতে পারেন, তো ফটোগ্রাফি করতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন, একদম মানে কি বলবো, ফটোগ্রাফার্সদের প্যারাডাইস। আমার আবার গোপ্রো নাই, তো এটাতে আবার নাইট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি খুব একটা ভালো হয় না, যা দেখেছি। তো আজকে আবার যাতে ভালো হয়, একদম 4K সিনেম্যাটিক ভিউ করে দিয়েছি, যাতে যত সম্ভব আপনাদের ভালো ভিডিও তুলে ধরতে পারি।
প্যান্ডেলের মধ্যে যখন ঠাকুর দেখেছিলাম তখন যতটা না ভালো লাগছিল, এখন প্যান্ডেল থেকে বার করে আনা হয়েছে, এখন আরও সুন্দর লাগছে, আরও কাছ থেকে দেখতে পাচ্ছি, হয়তো সেটাই কারণ। তো মোটামুটি আমি চন্দননগরে দুপুর 3টে, 3:30 নাগাদ পৌঁছে গেছিলাম। ওখান থেকে বেরিয়েছি রাত 12টা। তো এত ফুটেজ নেওয়া হয়েছে, কোনোটাই বাদ দিতে পারলাম না। আর বাদ না দিতে পেরে একটা ভিডিওতে কিন্তু পসিবল না পুরো এন্টায়ার যা যা দেখেছি আপনাদের দেখানো, হয়তো তাই জন্যে ভিডিও 2 কি 3টে হয়ে যাবে। কিন্তু অবশ্যই আপনাদের সাজেস্ট করব খালি আজকের ভিডিওটাই দেখবেন না, কারণ এর পরের ভিডিওগুলো আরও সুন্দর হবে, কারণ ওখানে একদম নাইটে আপনার লাইটসের কভারেজগুলো থাকবে, তাই অবশ্যই কিন্তু পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই যে এখানে লাইটসের ট্যাবলয়েড বলুন কি এক একটা গাড়ি তো সুন্দর, কিছু কিছু অলরেডি টেস্টিং পারপাসে অন হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর বাকিগুলো এখনও জ্বলেনি। তো রাত্রিরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না।
আপনারা ধীরে ধীরে কথাগুলি উপযুক্ত আসুন। নারুয়া 1 নম্বর লাইনে যে বারোয়ারি প্রতিমা নিরঞ্জন করেছে, 1 নম্বর লাইনে যে বারোয়ারি প্রতিমা নিরঞ্জন করেছে, নারুয়া পূর্ব কমিটির কাছে আমাদের আবেদন, আপনারা ধীরে ধীরে কথাগুলি উপযুক্ত আসুন। আচ্ছা, এখানে এসে যা বুঝলাম এখানে কিন্তু ভাসান শুরু হয়ে গেছে। আপনার ক্লাবগুলোর আপনার লাইটস প্রোভাইড করে না, মানে লাইটস নিয়ে তারা ভাসানে আসেন না, তারা এই বিকেলই এসে কিন্তু ভাসান করে দেয়। আর যাদের আপনার কার্নিভালে লাইটস অ্যালং উইথ লাইটস আপনার শোকেস করে, তাদের ভাসান পরে হয়। তো এখন ভাসান দেখার জন্য অনেকটাই চলে এলাম ঘাটের সামনে। এই সাইডেও একটা ঘাট পেলাম, এখানেও নেমে এলাম, কিন্তু খুব একটা যে ভালো দেখতে পেলাম সেটা নয়, ওই দূর থেকেই যতটা কভার করা যায়। এখানে কিন্তু আবার ওই ঠিক আগের দিন যেমন বলছিল সৌম্য, এই 2 হুইলারে স্টিকার প্রোভাইড করা হয় লোকাল লোকজনদের। তো ওই স্টিকার না থাকলে এখানে কিন্তু গাড়ি অ্যালাউ নয়, ইভেন 2 হুইলার্স। আর 4 হুইলার তো মানে এখানে ঢোকাতেই পারবেন না রায়দার।
এইখানে দেখছেন লোকজন একদম চাদর পেতে কিন্তু বসে গেছে, সারা রাত এখানেই থাকবে, ভোর অবধি এখানে বসে বসে দেখবে, শেষ হলে ভোরবেলা ফিরবে বাড়ি। দারুণ লাগলো কিন্তু আমার। তো আমার কিন্তু বেশ ভাল লেগেছে এইবারের এখানকার চন্দননগরের দশমী আপনার ভাসান, কার্নিভাল যা বলবেন। তো প্রতি বছর কিন্তু প্ল্যান করছি চলে আসা। তো আপনারা যদি কখনো চন্দননগরের এই ভাসান না দেখে থাকেন তাহলে একবার অবশ্যই চলে আসবেন। এই যে এই ঠাকুরটা জাস্ট ভাসান হলো, দেখতে পাচ্ছেন ক্লাবের লোকজন প্রায় নাচা শুরু করে দিয়েছে, খুব মজা পেয়েছে, মনে হচ্ছে টিম ইন্ডিয়া জিতে গেছে। দারুণ ব্যাপার। চলুন এবার এগিয়ে যাই। এখনও আপনার এই প্রসেশন বা এই কার্নিভাল শুরু হতে সময় আছে, মানে যা বুঝলাম সন্ধে 6টা-7টার আগে শুরু হবে না। তো বাই দ্য টাইম আমরা একটু এগিয়েই যাই, আবার ওই আপনার যেই রোড ধরে এইখানে আসে সব প্রসেশনটা, ওটাই একটার পরে একটা এগিয়ে যায়। আসলে মেইনলি উদ্দেশ্য হলো তেমাথার ঠাকুরটা দেখার জন্যে। ওখানে তো বেশ বড় ঠাকুর, তো কি করে বার করা হয় হয়তো এতক্ষণে বেরিয়েও গেছে, তো ওটাই দেখার জন্য এগিয়ে যাচ্ছি।
করে সন্ধেও হয়ে গেল। আপনার কয়েকটা ঠাকুর মানে কয়েকটা প্যান্ডেল ক্লাবের কিন্তু ঠাকুর একদম রেডি, আপনার উইথ লাইটস অ্যালং উইথ আপনার যে লাইটিং, আপনার ট্যাবলয়েড সব রেডি, কিন্তু সবগুলোর একসঙ্গে রেডি হয়নি, তাই জন্য একটু সময় লাগছে এই কার্নিভাল শুরু হতে। এখন সময় তো আছে রাত 12টা অবধি আমার। যেমনটি বলছিলাম, এই দেখুন ডান হাতের এইগুলো এখনও কিন্তু টেস্টিং চলছে,
মানে এরা এখনও রেডি হয়নি, প্রিপেয়ার করছে। তো এই জন্যই একটু দেরি হচ্ছে। চলুন, তেমাথা প্রায় চলেই এসেছে। সত্যি এত সুন্দর লাগছে এই লাইটসগুলো। আপনার যখন প্রসেশন চলবে তখন একটার পরে এই লাইটসগুলো অপূর্ব সুন্দর লাগবে, অপূর্ব। মানে আমি জানি না আমার ভিডিওতে কতটা বুঝতে পারছেন, কতটা ভাল লাগছে, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে দেখছি এটা কিন্তু একটা আলাদা অনুভূতি, একটা এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম এলাম, আপনাদেরও রেকমেন্ড করব অবশ্যই আসবেন, অ্যাটলিস্ট একবার এসে এই চন্দননগরের ভাসান দেখে যাবেন, অপূর্ব সুন্দর হয়। পুজোর সময় প্যান্ডেল থিম বেসড শুনেছি, এখানে লাইটও কিন্তু থিম বেসড, খুব সুন্দর। মানে এখানে খালি লাইটসটাই নয়, লাইটসটা যেই বিষয়ের ওপর বানানো, তার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুরোটাই একটা একটা টোটাল প্যাকেজ। हाँ हेलो জানো, কিছু না কমন আছে, আগের বছর এরকম টাইপের দেখেছে। আমাকে যদি সকালে একবার বলতে, কেউ একটা বলতো এখন দেখছো মাল লাগাইনি ওই জন্য দুপুরবেলা অ্যাটলিস্ট এক ঘন্টার মধ্যে এক গাড়িতে সার্ভিস দরকার মানে যেহেতু এই প্রোগ্রামটা কিছুই দেখা যাচ্ছে না, গন্ডোলপাড়া। দেখো আবার সামনে লাইটস আছে।
মানে এই বাড়ির লোকেরা এখানে ভালো যাদের বাড়ি আরম্ভ হওয়ার কথা আমাদের যেমন টাইম 6টা 5 How are you guys? আসলে গোপ্রোর নাইট ইয়ে মোড একদম বাজে। না 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 চলো আগে চলো চলে এলাম তেমাথা। রানীমাকে বার করা হয়ে গেছে ইনফ্যাক্ট। তো বেশ বড়, কিন্তু বাইরে আরও বড় লাগছে। এখন সবচেয়ে মজার কথা, মানে ভাবছি এই এত বড় ঠাকুরটা ওই ছোট্ট মন্দিরে কি করেছিল, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ডান হাতে মন্দিরটা, ওই একদম পেছনে কিন্তু, ওই যে একদম পেছনে কিন্তু ঠাকুরটা ছিল। হাইটে কিন্তু দেখুন বড় মনে হচ্ছে। ইনফ্যাক্ট পুরোটা দেখাও যাচ্ছিল না, কিছুটা একদম সামনে অবধি গেছিলাম, তো ঢাকাও পড়ে গেছিল।
যদি আপনাদের মনে হয় খুব সুন্দর লাগছে, তাহলে একটা জিনিস বলে রাখি, এর চেয়েও কিন্তু অপরূপ সুন্দর প্রতিমা লাগবে, আর লাইটিংসের তো কোনো কথাই নেই। তাই অবশ্যই নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আজকে মোটামুটি কিছুই দেখাতে পারলাম না। এইটা জাস্ট একটা ট্রেলার বলতে পারেন, মানে চন্দননগরের দশমীর এই ভাসানে। তো আসল ভিডিও কিন্তু কালকেই থাকছে। তো আজকে মোটামুটি এখানেই রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে ওই আসল ভিডিওটায়। চলো। তেলে ভাজার দোকান দেখে ঢুকে পড়লাম, লোভ সামলাতে পারলাম না, বোমা তাই বলল ফুলুরি টাইপের। নিয়ে নিলাম 2 পিস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।